হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের 86 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমরা এই ক্লাস আলোচনা করব 31শে ডিসেম্বর অর্থাৎ আজকের এই বছর শেষের দিনটির গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের এই ক্লাসটি যদি তোমরা করো তাহলে আগত পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের কোনো ভয় থাকবে না, কারণ আমাদের এই ক্লাস থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেয়ে যাবে। তাই দেখতে থাকো আজকের এই ক্লাসটি। আশা করি আজকের এই ক্লাসটি সকলের ভালো লাগবে। আর হ্যাঁ, যারা নতুন এসছো ক্লাসে তারা অবশ্যই ক্লাসটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবার দেখে নাও আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো, কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মেলবোর্ন ক্রিকেট ক্লাব অর্থাৎ এমসিসি এর সম্মানসূচক সদস্য পদটি পেয়েছেন? অপশান এ মহেন্দ্র সিং ধোনি, অপশান বি সৌরভ গাঙ্গুলি, অপশান সি সচিন তেন্ডুলকার, অপশান ডি হলো বিরাট কোহলি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকার ভারতীয় ক্রিকেটার যিনি মেলবোর্ন ক্রিকেট ক্লাব অর্থাৎ এমসিসি এর সম্মানসূচক সদস্যপদটি পেয়েছেন। এটি অস্ট্রেলিয়ান প্রাচীনতম একটি ক্রীড়া ক্লাবগুলির মধ্যে একটি হলো এই মেলবোর্ন ক্রিকেট ক্লাব। এই মেলবোর্ন ক্রিকেট ক্লাবটি 1838 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর আগে 2012 সালে সচিন তেন্ডুলকার অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মানগুলির মধ্যে একটি অর্ডার অফ অস্ট্রেলিয়ান প্রদান করা হয়েছিল সচিন তেন্ডুলকারকে। এবার যেহেতু এখানে পুরস্কারের কথা আসে, তাই আমরা অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে কিছু পুরস্কার ও সম্মান সম্বন্ধিত জিকেগুলি অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নেব। প্রথমে দেখব এইচ জয়শঙ্কর। আমাদের বিদেশমন্ত্রী এইচ জয়শঙ্কর তিনি শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী পুরস্কারটি জিতেছেন। এরপর নেক্সট দেখো পিএম মোদি। পিএম মোদি অর্ডার অফ মুবারক আল কবির এটি পেয়েছেন পিএম মোদি। টম ক্রুজ মার্কিন নৌবাহিনীর সর্বোচ্চ সম্মান পেয়েছেন টম ক্রুজ। সূর্যবালা একটি ভিভিআই কারেন্ট অ্যাফেয়ার্স। সূর্যবালা কেন কারেন্ট অ্যাফেয়ার্সে ইম্পর্টেন্ট? কারণ তিনি 34তম ব্যাস সম্মান 2024 পুরস্কারটি পেয়েছেন সূর্যবালা। অযোধ্যা রাম মন্দির গ্লোবাল সিকিউরিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন অযোধ্যা রাম মন্দির। এরপর দেখো সাজি এন করুন, তিনি জেসি ড্যানিয়েল অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন সাজি এন করুন। স্টারিন কিরে ইংরেজি 2024-এর জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন স্টারিন কিরে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মানগুলি অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে দেখলাম। চলো এবার চলে যাই আজকে 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেওয়ার আগে একটা কথা ঘোষণা করি যে ক্লাসটি সকলের কেমন লাগছে সেটি সবাই ক্লাস শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে সকলে ক্লাসটি কেমন লাগলো। এবার দেখো 2 নম্বর প্রশ্ন। 2023-24 সালে ভারতের কয়লা উৎপাদন কত? অপশান আচ্ছা আমরা একবারে উত্তরটা করে নিই। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 997.826 মিলিয়ন টন হলো 2023-24 ভারতের কয়লা উৎপাদনের পরিমাণ। 2022-23 সালে অর্থাৎ এর আগের বছর 893.191 মেট্রিক টনের তুলনায় এর উৎপাদন 11.71% বৃদ্ধি পেয়েছে। এবার অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে আমরা কয়লার কিছু প্রকারভেদ দেখে নেব। কয়লাকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হলো অ্যান্থ্রাসাইট। এতে কার্বনের পরিমাণ 94 থেকে 98%। এটিকে সর্বোচ্চ মানের কয়লা বলে মনে করা হয়ে থাকে। এরপর দেখো বিটুমিনাসে কার্বনের পরিমাণ 78 থেকে 86%। এই কয়লা থেকে কোকো তৈরি করা হয়। এরপর আমরা দেখব লিগনাইট হচ্ছে 28 থেকে 30% হচ্ছে কয়লা কার্বনের পরিমাণ এই কয়লাতে। এটি স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর বলে প্রমাণিত হয়ে থাকে। এরপর দেখো সর্বশেষ পিট। এটি কার্বনের পরিমাণ কত? 27%। এটি কয়লা তৈরির পূর্বের পর্যায় হলো এই পিট। এবার আমরা রিলেটেড আপডেটসে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে নিই এই কয়লা সম্বন্ধিত। কয়লা প্রধানত কার্বন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন এবং নাইট্রোজেন ইত্যাদিতে গঠিত হলো কয়লা। বিশ্বের বৃহত্তম কয়লা মজুদ রয়েছে এমন দেশগুলির মধ্যে ভারতের স্থান কত? 5ম। চীনের পর ভারত বিশ্বের 2য় বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ। এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 3 নম্বর প্রশ্নটি। 3 নম্বর প্রশ্নটি হলো, কোন দেশ 18তম সূর্যকিরণ সামরিক মহড়ার আয়োজন করেছে? অপশান এ ভুটান, অপশান বি বাংলাদেশ, অপশান সি নেপাল, অপশান ডি হলো ভারত। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নেপাল। নেপাল 18তম সূর্যকিরণ সামরিক মহড়ার আয়োজন করেছে। ভারত ও নেপাল দ্বিপাক্ষিক সামরিক মহড়া সূর্যকিরণের 18তম সংস্করণ নেপাল সেনাবাহিনী দ্বারা পরিচালিত হবে 31শে ডিসেম্বর 2024 থেকে 13ই জানুয়ারি 2025 পর্যন্ত নেপালের শালঝান্ডিতে। বার্ষিক দ্বিপাক্ষিক সামরিক মহড়া অর্থাৎ প্রতি বছর এই সামরিক মহড়াটি হয়ে থাকে। তাই বার্ষিক দ্বিপাক্ষিক সামরিক মহড়া সূর্যকিরণ পর্যায়ক্রমে ভারতীয় সেনাবাহিনী ও নেপালের সেনাবাহিনী দ্বারা আয়োজিত হয়। আচ্ছা, পর্যায়ক্রমে মানে কি? এক বছর নেপালে এবং অপর বছর ভারতে আয়োজিত হয়ে থাকে। সূর্যকিরণের 18তম সভা আমরা বললাম কি নেপালে হবে। তাহলে 17তম কোথায় হয়েছিল? 17তম ছিল উত্তরাখণ্ডের
পিথোরাগড়ে এটি আয়োজিত হয়েছিল 17তম এই সূর্যকিরণ সামরিক মহড়াটি। ভারত ও নেপালের মধ্যে এই মহড়া শুরু হয়েছিল প্রথম 2011 সালে। এবার দেখে নাও আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি হলো, কোন দেশ চেংডু জে-36 তৈরি করেছে? অপশান এ ফ্রান্স, অপশান বি জার্মানি, অপশান সি হলো চীন, অপশান ডি হলো ইতালি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি চীন। চীন চেংডু জে-36 তৈরি করেছে। এবার দেখো এই চেংডু জে-36টা কি সেটা একটু দেখে নাও অ্যাডিশনাল ইনফরমেশানে। এই চেংডু জে-36 একটি সামরিক বিমান। এই চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ দ্বারা উন্নত এবং পরীক্ষা করা হয়েছে। 26শে ডিসেম্বর 2024 সালে এই বিমানটি প্রথম তার ফ্লাইট করেছে, অর্থাৎ প্রথম এই বিমানটিকে উঠতে দেখা গেছে। এটি একটি স্টিলথ ফাইটার এয়ারক্রাফট যা রাডারে না গিয়ে কাজ করবে। অর্থাৎ স্টিলথ ফাইটার এয়ারক্রাফট মানে কি, যাকে রাডারে ধরা যাবে না, সেটা হলো স্টিলথ ফাইটার এয়ারক্রাফট। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। চীন ভারতে তার নতুন রাষ্ট্রদূত হিসেবে জু ফেইহংকে নিযুক্ত করেছে। থমাস এবং ওভার কাপ 2024 পুরুষ ও মহিলা এই উভয় বিভাগেই জিতেছে চীন। এটা একটি কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এবার চলুন আজকের 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটি হলো, কোন দেশ মার্কবুর্গ ভাইরাস প্রাদুর্ভাবের সমাপ্তি ঘোষণা করেছে? অপশান এ নামিবিয়া, অপশান বি হলো রাওয়ান্ডা, অপশান সি হলো দক্ষিণ আফ্রিকা, অপশান ডি জিম্বাবুয়ে। সঠিক উত্তরটি হবে অপশান বি রাওয়ান্ডা। রাওয়ান্ডা দেশটি মার্কবুর্গ ভাইরাস প্রাদুর্ভাবের সমাপ্তি বলে ঘোষণা করেছে। এই মার্কবার্গ ভাইরাস একটি অত্যন্ত বিপজ্জনক ভাইরাস, কারণ এটি ভাইরাল হেমোরেজিক জ্বর সৃষ্টি করে। এই ভাইরাসটি ইবোলা ভাইরাস পরিবারের অন্তর্গত হলো এই মার্কবুর্গ ভাইরাসটি। মার্কবুর্গ ভাইরাস সংক্রমণের মৃত্যুর হার কত? 88%-এরও বেশি হলো মৃত্যুর হার। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে রাওয়ান্ডা দেশ সম্পর্কিত কিছু জিকে দেখে নিই। রাওয়ান্ডা দেশ কোন মহাদেশের অন্তর্গত? আফ্রিকা মহাদেশের অন্তর্গত হচ্ছে রাওয়ান্ডা দেশ, যেটি ইকুয়েটরের মধ্যে অবস্থিত। রাজধানী কি? রাজধানী হলো কিগালি। এখানের বর্তমান রাষ্ট্রপতি রয়েছে রাওয়ান্ডার পল কাগামে। এবং রাওয়ান্ডার মুদ্রা কি? রাওয়ান্ডা ফ্রাঙ্ক হলো রাওয়ান্ডার মুদ্রা। এবার আমরা দেখলাম আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি হলো, ট্রাভেল লেজার ইন্ডিয়াস বেস্ট অ্যাওয়ার্ড 2024-এ কে সেরা ডোমেস্টিক এয়ারপোর্ট পুরস্কারে ভূষিত হয়েছে? অপশান এ রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, অপশান বি মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর, অপশান সি চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর, অপশান ডি হলো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর। ট্রাভেল লেজার ইন্ডিয়াস বেস্ট অ্যাওয়ার্ড 2024-এ সেরা ডোমেস্টিক এয়ারপোর্ট পুরস্কারে ভূষিত হয়েছে। গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর ট্রাভেল লেজার ইন্ডিয়া বেস্ট অ্যাওয়ার্ড 2024-এ সেরা ডোমেস্টিক এয়ারপোর্ট পুরস্কারটি জিতেছে। মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর মোপা, যেটি গোয়াতে অবস্থিত। এই বিমানবন্দরটি প্রথম 2022 সালে খোলা হয়েছিল। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে বিমানবন্দর অর্থাৎ বিমান সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিই। বিপিন কুমারকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা বিমানবন্দর হিসেবে মনোনীত করা হয়েছে। এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি, অর্থাৎ 7 নম্বর প্রশ্ন। অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করা তৃতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার কে হয়েছেন? অপশান এ নীতিশ রেড্ডি, অপশান বি যশস্বী জয়সওয়াল, অপশান সি ওয়াশিংটন সুন্দর, অপশান ডি হলো মোহাম্মদ সিরাজ। সঠিক উত্তরটি হবে অপশান এ নীতিশ রেড্ডি। অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করা তৃতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় হচ্ছেন নীতিশ রেড্ডি। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। মেলবর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন নীতিশ রেড্ডি। এর আগে এই রেকর্ডটি ছিল কার? সচিন তেন্ডুলকরের নামে। 2024 সালে অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে নীতিশের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল, অর্থাৎ তার ডেবিউ হয়েছিল। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি সকলে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের শেয়ার করে দাও। আর ধন্যবাদ সবাইকে এই ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।